বাবা তুমি কি শুনেছো? আন্দোলনে ওরা আমার ভাইকে মেরে ফেলেছে বাবা। আমি বিশ্বাস করি না রে সাহেব, তুই তো তোর মরতে পারিস না রে সাহেব। আমরা তোকে মরতে দেব না রে সাহেব, আমরা তোকে মরতে দেব না। তোকে নিয়ে যে আমার অনেক বড় স্বপ্ন ছিল রে সাহেব। তোর লেখাপড়া শিখে আদর্শ মানুষ হিসাবে করে তুলব, কিন্তু ওই তোর বিশ্বাসেরা তোকে আমার ছেড়ে দিল রে সাহেব। কেন দিলাম? তুই থেকে তাকিয়ে দেখ সাহেব, সারা বাংলার মানুষ আর তোর দিকে তাকিয়ে আছে রে সাহেব, তোর দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই দৃঢ়, আপনারা কেউ কোটা আন্দোলনে ওই জনপিশাসের সামনে নেমে চাননি, কিন্তু আমার সাহেব দেশের জন্য কোটার জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। হে খোদা, আমি কি অপরাধ করেছিলাম? কাল আমার ছেলেকে তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে কেন খোদা, কেন? ছেলে হারানো ব্যথাতে কত যন্ত্রণা, যার ছেলে হারিয়েছে সে বুঝে তার ব্যথা, অন্য বুঝবে কি করে, অন্য বুঝবে কি করে? ছেলেকে হারিয়ে আমার বুকের পাঁজর গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন আমি কি নিয়ে থাকবো? কে আমাকে বাবা বাবা বলে ডাকবে? কে বলবে বাবা তুমি কেমন করে চলবে? কে খাবে বলা বলা? বাবা তুমি আর কেঁদো না বাবা। আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো না বাবা। আমিও চাকরি করব, আমি সংসার চালাবো বাবা, আমি সংসার চালাবো। মানুষের মুখে শুনেছি সুনাম ধন্য পাকিজা গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টে একজন ডিজিএম স্যার আছেন, যিনি অনেক ভালো, অনেক উদার মনের মানুষ, দুঃখী অসহায় মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকে বাবা। আমি তার কাছে যাব বাবা, একটি চাকরির জন্য আমি তার কাছে যাব বাবা। তুমি আমাকে দোয়া করো বাবা, তুমি আমাকে দোয়া করো। আমি জানতাম না যে পাকিজা গ্রুপ এত কোয়ালিটি ডিমান্ডে একজন এত ভালো মানুষ আছেন। হে আল্লাহ, তুমি ডিজেল স্যারের সকল মনের আশা পূরণ করে দাও আল্লাহ, তুমি সকল মনের আশা পূরণ করে দাও। আপনারা কি জানেন একটি শিল্প প্রতিষ্ঠানের বিরোধটা হলো কোয়ালিটি ডিপার্টমেন্ট? তাই আসুন আমরা সবাই মিলে পাখিরাজি কোম্পানিকে একটি ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ।